খুবই শুভ সংবাদ। শেখ হাসিনা শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমি বলছি ডিসেম্বরে কেন, উনি কালকেই কেন আসছেন না? কিন্তু কালকেই চলে আসলে ভালো হয়, কারণ আইনের হাতে সুপর্দ হয়ে আইনিগতভাবে পরিস্থিতিটা যদি মোকাবেলা করবেনই হয়, এবং আমি ওনার সাক্ষাৎকারের যে অংশটা পড়েছি তাতে উনি বলেছেন উনি মৃত্যুকে ভয় পান না, উনি দেশের মাটিতে মরতে চান। তো ভেরি ওয়েল, দেশের মাটিতে মরতে চাইলে উনি দেশে থাকলেন না কেন, দেশ থেকে চলে গেলেন কেন, উনি কি কারণে গেলেন? প্রথম আলোতে একটা কলাম পড়েছি, সম্ভবত লিখেছেন মহিউদ্দিন ভাই লিখেছেন, ওখানে উনি নানা বিশ্লেষণ করেছেন যে শেখ হাসিনা কি আসলে পালিয়ে গেলেন, নাকি ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি উনি মৃত্যুর ভয়ে গেলেন। মানে এই প্রশ্নগুলো তো আছে, এই প্রশ্নগুলো তো আমরা উত্তর পাই নাই। উনি কেন গেলেন আসলে? একটা দেশপ্রেম থেকে, অতীতে অনেককে আমরা দেখেছি দেশ ছেড়ে যেতে, শেখ হাসিনাও গিয়েছেন। হ্যাঁ, মহিউদ্দিন ভাই কিন্তু সেখানে উল্লেখ করেছেন এর আগে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন সেখানেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে উনি দেশে আসছেন না কেন। উনি তখন বললেন যে আমি দেশে যেতে পারছি না, কিন্তু দেখা গেলো বিএনপি সরকারই তাকে দেশে আসার পারমিশন দিয়েছে, তাকে খুব তার পলিটিক্যাল কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে সুযোগ দিয়েছে, সব কিছু করেছে। এনিওয়ে, প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা আসুক, এটা তো আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রশ্নটা এখন তৈরি হয়ে আছে এটা সমাধানের একটা সুযোগ হবে। কিন্তু ওনাকে তো কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? ওনার কোনো কথা, ওনার আগের কথা পরের কথা কোনটা ঠিক সেটাই বিশ্বাস করে না। তবে আমি এবারে বিশ্বাস করি যে ওনার যেহেতু বয়স হয়ে গেছে, হয়তো ওনার মধ্যে একটা মানুষ হয় না, মানুষ বদলায় না, মানুষের বয়সের কারণে বদলায়। বহু লোককে আমি দেখেছি হজে গিয়ে মানুষ বদলে গেছে, বহু লোককে আমি দেখেছি ছেলে মারা যাওয়ার পরে, মেয়ে মারা যাওয়ার পরে মানুষ বদলে গেছে। শেখ হাসিনা পরিস্থিতি মানুষকে অনেক সংশোধন করে। তো আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা হয়তোবা তার বয়সের কথা চিন্তা করে তার মধ্যে একটা উপলব্ধি এসেছে, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন দেশে আসার। তো আমি এটাকে সাধুবাদ জানাই, এবং আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা একটা পলিটিক্যাল আইনি জায়গায় যেতে হবে। আমি মাহবুব কামাল ভাইয়ের একটা কথার অর্থটা আমার কাছে একটু ভিন্ন লাগছে। উনি বলছেন যে ভারতের কিছু হলে এখন অনেক কিছু হয়ে যেত, বাট আমেরিকার সাথে চুক্তি হতে কিছুই হচ্ছে না। এটার কারণটা কি আসলে? কারণ আপনি দেখেন যে 71 সালে আমাদেরকে সবচেয়ে বন্ধুর ভূমিকা রেখেছে ভারত, আর 71 সালে আমাদের পরোক্ষ শত্রু ছিল আমেরিকা, কারণ আমেরিকা পাকিস্তানিদের পক্ষে ছিল, নানাভাবে সাহায্য করেছে, সহায়তা করেছে। কিন্তু আমেরিকান জনগণ আবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। আমেরিকার রাস্তায় রাস্তায় বাংলাদেশের পক্ষে নানা ধরনের কনসার্ট হয়েছে, আলোচনা হয়েছে, সেটা আমরা দেখেছি। এখন কথা হলো, এই ভারতের ব্যাপারে মানুষ এত সেন্সিটিভ কেন? বাংলাদেশের মানুষ ভারতে কিছু হলেই ভারতের সাথে কেন? আজকে মাহবুব কামাল ভাইয়ের সাথে যদি আপনি দেখেন যে কালকে ভারতীয় হাই কমিশনের সাথে একটা আনন্দ মুখর হয়ে চা খাচ্ছে, দেখবেন সেখানে হয়তো উনি ব্যাপক ইয়ার সম্মুখীন হবেন, অনলাইন ট্রলের শিকার হবেন। কিন্তু একটা সাদা চামড়ার আমেরিকানের সাথে করেন, ওনারটা হবেন না। আমার কথা হচ্ছে এই জাতীয় জায়গাটা আসলো কিভাবে, এই জায়গাটা আমরা আসলাম কেন? ঠিক আছে, আপনি দেখেন ভারতীয় ক্রিকেট টিমের খেলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইয়ার পক্ষে থাকে না, ঢাকার পক্ষে থাকে না, পাকিস্তানের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হচ্ছে। এই জায়গাটা হলো কেন? ক্ষমতায় কারা ছিল? ক্ষমতায় যারা ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, যারাই বলেন, এই যে ধরেন এখানে বিএনপির নেতা আছেন, তাইলে আপনারা এই জায়গাগুলো কেন ভাবেন না যে বাংলাদেশের এই সাংস্কৃতিক, বাংলাদেশের এই জায়গায় আমাদের এত বন্ধু ভারত, সেই বন্ধু ভারতকে মানুষ কেন এত এখন ঘৃণার চোখে দেখছে? আপনি কি মনে করেন কেন? আমি দেখছি এই জন্য যে প্রত্যেক কিছুর একটা সার্কামস্টেন্সিয়াল প্রোগ্রেস আছে। এই যে ভারত আমাদের বন্ধু, কিন্তু আমরা দেখলাম ক্রমান্বয়ে তারা আমাদের সাথে কোনো ধরনের বন্ধুত্বের প্রক্রিয়াটা নষ্ট করেছে। আপনি দেখেন 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার পর অনেকে মনে করেছিল ভারত এখানে একটা ভূমিকা নেবে, কিন্তু নেয় নাই। ভারত কিছু লোককে আশ্রয় দিয়েছিল, সেখানে তারা কিছু সংঘর্ষ তৈরি করেছে। এবারও শেখ হাসিনাকে নিয়ে তারা আশ্রয় দিয়েছে, এবং এখন অনেকে ধারণা করছেন, আমি দেখছি যে বেশ কয়েকজন লিখেছে যে মনে হয় ভারতই এখন চাচ্ছে শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না, কারণ বাংলাদেশের সাথে তো তার বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি আছে, এই সরকারও তাকে ফেরত চাচ্ছে এই চুক্তি। হ্যাঁ, শেখ হাসিনা নিজেই বলেছে যে সরকার বারবার চিঠি দিচ্ছে, এই জন্য তিনিও একটু বিব্রত বোধ করছেন। ঠিক আছে, এটা তো অসম্মানজনক, এটা তো সত্য কথা। সুতরাং মনে রাখতে হবে, আপনি যখন পারপাস সার্ভ করে ফেলবেন। এখন দেখেন, আমি কিছু অপ্রীতিকর কথা বলি। এখন ধরেন বিএনপি কিন্তু নানা দিকে কার্ড খেলছে,
একবার চায়নার সাথে তারা সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, ভারতের সাথেও। হ্যাঁ, আমি জানি না, যেটা উনি বলেছেন যে এটা খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে, এই মানে ওই যে সবাইকে সন্তুষ্ট রাখার রাজনীতি। হয়তো বা মাহবুব কামাল ভাই যেহেতু মানে বুদ্ধিদীপ্ত লোক, ওনার কথাই সঠিক। কথা হচ্ছে যে আপনি যখন একটা চাপে থাকবেন, আপনার উপায় কি? এই যে আমরা দেখছি যে গত কিছুদিন ধরে সিরিয়াস লেভেলের চাইনিজ মুখী বিএনপিকে, আবার একেবারে আমেরিকান ককাস তৈরি করে পার্লামেন্টের সামনে তারা কি করেছে, অনুষ্ঠান করেছে। এখন যদি দেখি ভারতের সাথে আমেরিকার একটা বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হাসিনাকে ফেরত দাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো ইয়ে থাকবে না, আমরা চায়না থেকে সরে আসবো, বা তিস্তা নিয়ে আমরা করবো, আমরা আমেরিকান চুক্তি রিভিউ করবো। বিএনপির তো খেলার সুযোগ আছে বিভিন্ন রকমের। শেষ পর্যন্ত কপালটা পড়বে কার? কপালটা তো পড়বে শেখ হাসিনারই, তাই না? এবং বোঝা যাবে যে ভারত আসলে কাউকে শেষ পর্যন্ত দালালি করার পরে লোককে কি করে যায়, ছুড়ে ফেলে দেয়। তারপরে দেখেন মহিউদ্দিন আহমেদ আরও কিছু লিখেছেন, আরও কয়েকজনের আমি সেখানে মন্তব্য পড়লাম। সেখানে বলছে যে শেখ হাসিনা আগমন উপলক্ষে, শেখ হাসিনাকে ধরেন সরকার তো সিকিউরিটি দিবে, তো শেখ হাসিনার আগমন উপলক্ষে বাংলাদেশে আওয়ামী মানে যারা ধরেন এখন বিভিন্নভাবে গুপ্ত সুপ্ত সমঝোতা করে আছে, তারা যখন আবার রাজপথে এসে একটু হবে, এরপরে সংঘাতটা তাদের উপরই পড়বে। তারাই কিন্তু এক ধরনের কঠিন অবস্থার মধ্যে পড়বে, মামলায় পড়বে, হামলায় পড়বে, নানা ধরনের পরিস্থিতি শিকার হবে। তাহলে এই সংঘাত, এই দায়িত্ব কি বিএনপি সব দায়িত্ব নিতে পারবে? নিবে বিএনপি?